নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরো একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এঁচোড় চিংড়ি। একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আসুন দেখে নেওয়া যাক। এঁচোড় চিংড়ি বানাবার জন্য নিয়েছি 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর মাছের সাথে লবণ ও হলুদ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের মধ্যে হলুদ ও লবণ খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিতে হবে। এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো জলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর আগে থেকে কেটে নেওয়া আলুগুলো জলের মধ্যে দিয়ে অল্প একটু ভাপিয়ে নিতে হবে। খুব ভালো মতো সেদ্ধ করে নেওয়ার দরকার নেই। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 1 মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে আলুগুলো জল থেকে ছেঁকে উঠিয়ে নিতে হবে। আমি আলুগুলো অল্প একটু ভাপিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে আলু ভাপিয়ে না নিয়ে তেলের মধ্যে ভালো মতো ভেজে নিতে পারেন। এরপর ওই জলের মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে কেটে নেওয়া এঁচোড়। এঁচোড়ের মধ্যে আরো অল্প পরিমাণ জল দিয়ে এরপর নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে ভাপিয়ে নিতে হবে। এঁচোড়গুলো খুব ভালো মতো সেদ্ধ করব না, 1 মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে। এরপর জল ঝরিয়ে এঁচোড়গুলো উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। আবারও গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে নেওয়া আলু। এরপর আলুগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এরপর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে নেওয়া এঁচোড়। উল্টে পাল্টে নাড়াচাড়া করে এঁচোড়গুলো বেশ লাল করে ভেজে নিতে হবে। এঁচোড়গুলো খুব ভালো মতো ভেজে নেওয়ার পর অনেকটাই হালকা হয়ে যাবে। দেখুন এঁচোড়গুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিতে হবে। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে লবণ ও হলুদ মাখানো চিংড়ি মাছ। এরপর মাছগুলো কয়েক সেকেন্ড উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবে খুব বেশি শক্ত করে ভাজবো না। দেখুন মাছগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। এরপর তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো কয়েকটা গোটা মশলা। একটা প্লেটের মধ্যে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ ও 2 টুকরো দারচিনি। এখন এই সমস্ত উপকরণগুলো দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে আর নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। গোটা মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো একেবারে মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এভাবে ক্রমাগত মশলাগুলো নাড়াচাড়া করে নিতে হবে, গোটা মশলাগুলোর কাঁচা গন্ধ না যাওয়া অবধি। দেখুন মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর পরিমাণ মতো লবণ ও অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন সমস্ত উপকরণগুলো 1 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে নিতে হবে। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো মশলা কষিয়ে নিতে হবে। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছি। দেখুন মশলা খুব ভালো মতো কষানো হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া আলু ও এঁচড়। এখন মশলা সহ সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছ। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে 1 মিনিট রান্না করে নিতে হবে। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে আবারও একবার ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইবেন সেই বুঝে জলের পরিমাণ দিতে হবে। আর এদিকে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, এর জন্য খুব বেশি পরিমাণে জল দেব না। এই সময় লবণের পরিমাণ চেক করে নিতে পারেন। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দেখে নিতে হবে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। এখন উপর থেকে ছড়িয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে ও গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে এরপর ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। রেসিপিটি বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমার আজকের এই ইন্টারেস্টিং রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।